এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আমার একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আবারও আমার একটা মেকআপ লুকের আর কি ভিডিও। তো সেইখানেই যাচ্ছি। তো সকাল সকাল খাওয়া দাওয়া করে স্নান করে এই যে আমার থলে নিয়ে আমি রেডি হয়ে নিয়েছি। এখন আমি বেরোচ্ছি। ফার্স্টে একটু হসপিটালে যাওয়ার রয়েছে, কারণ আমার দুটো রিপোর্ট আনার মোটামুটি অনেকই ঝামেলা রয়েছে। দেখা যাক আমি হসপিটালে আদৌ যেতে পারি কিনা। তো চলো দেখা যাক দুটো কাজ কি করে আমি একসঙ্গে একবারে হ্যান্ডেল করে রেডি হয়ে সাজতে যাব, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো ভিডিওটা কেন জানি রোগ আমার পিছন থেকেই সারছে না। কিছু তো একটা ব্যাপার হয়েছে, হয়তো আমি এত ভালো রয়েছি সেটা কিছু কিছু মানুষের পছন্দ হচ্ছে না, যে কারণে প্রবলেম আমার পিছন থেকে যাচ্ছে না। হাজার প্রবলেম ঝামেলা যাই হোক না কেন, তারপরেও আমি মুখ থেকে এত হাসি রাখি যে কি বলবো, সেটা দেখে মনে হয় তারাও চলে। তো যাই হোক, আজকে আমার রিপোর্ট নেওয়ার ডেট ছিল, তো সেই কারণে ভাইয়েরা আমার রিপোর্টটা নিয়ে এখন আমি যাব মেকআপ আর্টিস্টের বাড়িতে। আমি কিন্তু প্রায় দিদি ভাইয়ের বাড়ির সামনে চলে এসেছি, বাট বাড়ি খুঁজে পাচ্ছি না। এই রাস্তায় বলেছিল বাড়ি, বাট কোথায় বাড়ি সেটা খুঁজতে এখন আমার 12টার থেকে 14টা বেঁচে যাবে। তো চলো দেখো আদৌ আমি খুঁজে পাই কি না পাই দিদি ভাই। আর হ্যাঁ, আমার রিপোর্টগুলো সব ঠিকঠাক। আমি আজকে চলে এসেছি আমাদের এই তালতলায় নিভা বিউটি একাডেমিতে। তো দিভাইয়ের বাড়িতে আমি আজকে চলে এসেছি, কারণ আমার একটা নতুন লুক ক্রিয়েট হবে। তো ফার্স্টেই তো দিভাইয়ের বাড়িতে এসে জাস্ট একটা ব্যাকআপে পড়ে গেলাম, দেখি গেট বন্ধ। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে ভাবলাম যে গেটটা আমার জন্য বন্ধ না, গেটটা খোলাই রয়েছে, বাট আমি যদি ঠেলা দিতাম তাহলে খুলেই যেত। আমি তো আবার একটু বেশি সতী, সেই কারণে না ঠেলা দিয়ে দাঁড়ায় রয়েছি। আর এদিকে কিন্তু দিদিভাই চলে এসছে আমাকে নেওয়ার জন্য। তো এই যে হচ্ছে দিভাইয়ের বাড়ির পার্লার, তার বাড়িতেই পার্লার। তোমরা কিন্তু দেখো দিভাইয়ের কাছে কারা কারা সাজতে চাও। যদি কেউ সেজে এসে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো যে দিভাইয়ের বাড়িতে তোমরা আগে পরে এসো কিনা। তো ফার্স্ট টাইম এখানে এসেই আমার মুখে হচ্ছে একটা প্রাইমার না কি যেন একটা কয়, তো সেটা দিয়ে দিল। আর এদিকে কিন্তু কি করতেছে, রিং লাইট সেট করবে কোথায় কি না করবে সেইটা নিয়ে দুজনে তো সাংঘাতিক 2 মিনিট ঝগড়া করে নিল। তারপরে আমার মুখে কিন্তু একটা হাই এইচডি সুন্দর একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হচ্ছে। এটাকে সম্ভবত প্রাইমার অথবা ফাউন্ডেশনই বলা হয় আর কি, আমি অত শত জানি না। তো দেখো খুব সুন্দর করে আমার মুখে হচ্ছে লেপে দেওয়া হচ্ছে, যাতে আমার মুখের এই কালা কালা স্পট, হ্যাঁ, এই সুন্দর 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 পিম্পেলগুলো যাতে দেখা না যায়। তো দেখো পুরো কালা মানুষের ধলা করে দিয়েছে, দেখতে পারছো? মেকআপ এমন একখানা জিনিস কালা মানুষের ধরা করতে পারে। তারপরে দেওয়া হলো আমার মুখে খুব সুন্দর কিউটস একটা ফাউন্ডেশন, পিঙ্ক পিঙ্ক। আমার কিন্তু ফাউন্ডেশনটা অনেকটা ভালো লেগেছে। মনটা তো ছিল টান দিয়ে নিয়ে চলে আসি, বাট লোকের জিনিস আনতে পারবো না। তো যাই হোক, লোক না, দিদিভাই খুবই আপন। আমি মোটামুটি অনেক মেকআপ আর্টিস্টের সাথে কাজ করেছি, বাট আজকে যে লুকটা হয়েছিল সেই লুকটা তো আমি হাজার পরিমাণ স্যাটিসফাই। আর তার থেকে বড় কথা মানুষের ব্যবহার। দেখো, মানুষের ব্যবহারটাই আসল। তোমার কাছে মানুষ সাজতে যাবে একদিন বা দুদিন বা 2-3 ঘন্টা, তো সেই টাইমটুকুতে তুমি যদি তার সাথে ভালো ব্যবহার না করতে পারো, তাহলে ক্লায়েন্ট কেন যাবে তোমার কাছে, বা ক্লায়েন্ট কেন তোমাকে মনে রাখবে? তো মানুষের ব্যবহারটাই আসল, সেটা আমি আবারও বললাম। তো এদিকে একটা আন্টি আমার চুল করে দিচ্ছিল, কারণ আমার চুলে হচ্ছে ক্রিম্পিং করার কথা ছিল। আর এদিকে কিন্তু দিভাই আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে এসছে। গ্রিন টি বাপের বয়সে কোনোদিন খাইনি, বাট দিভাই যেহেতু গ্রিন টিটা করেছে তো খেতে তো হবেই। আর আমার এদিকে চুলও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো হেয়ারটা কেমন লাগছে অবশ্যই জানিও। যেহেতু আমার হেয়ারটা অনেকটা লং, এই কারণে কিন্তু আমার হেয়ার করতে সবারই প্রবলেম হয়, সবাই বলে। আর এই দিকে আই প্যালেটের কালারগুলো এত বিউটিফুল লাগছিল কি বলবো। আমি তো ভাবছিলাম এই ইয়েলো কালারের যে আই প্যালেটের শেডটা রয়েছে সেটা দিয়ে যদি আমাকে সাজানো হয় তাহলে কেমন লাগবে। আর বলতে বলতে আমার কিন্তু প্রায় আই কমপ্লিট হয়ে গেছে, আই মেকআপটা প্রায় ডান হয়ে গেছে। তো আজকের মেকআপটা জাস্ট একটা হালকা ব্রাইডের উপরে রাখা হচ্ছে। জানি না দিভাই কি লুক করবে, আমি আগের থেকে এগুলো জানিও না, কারণ আমি যখন সাজতে যাই তখন হচ্ছে যার যেটা ইচ্ছা সেটা আমাকে সাজিয়ে দিলেও আমার কোনো প্রবলেম নেই, আমার সাজা নিয়ে কথা। আর আমি না এইসব বিষয় অতটা ভালো বুঝি না যে আমাকে কোন লুকে ভালো লাগবে। তো ফাইনালি দিভাই দেখো শাড়িটা আমাকে কত সুন্দর করে র্যাপিং করে দিয়েছে। শাড়িটা কিন্তু পরার পরে কিন্তু জাস্ট অসাধারণ দেখতে লাগছে আমাকে। আমি তো নিজে দেখেই মাঝে মধ্যে ক্রাশ খাই। এদিকে কারেন্ট চলে যাওয়ার কারণে আমার সামনের চুলগুলো কার্লি করা হচ্ছে না, কারেন্ট চলে গেছে, এর জন্য কার্লি করতে পারছি না। 2.5 ঘন্টা বসে রয়েছি, কোনোভাবে কারেন্ট
আসে না। আর দেখো আমার চুলগুলোর অবস্থা দেখবে, দাঁড়াও তার আগে দেখাই দিভাইয়ের এই মেকআপের জায়গাটা। ও হ্যাঁ, আরেকটা কথা, দিভাই কিন্তু এখানে হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং থেকে শুরু করে সব ধরনের কাজ করে, মুখের ফেসিয়াল বলো, সব A to Z কিন্তু দিভাই কাজ করে। তোমরা চাইলে তোমাদের স্পেশাল ডেতে কিন্তু অবশ্যই দিকে বুকিং করতে পারো। আর যদি তোমরা মনে করো আইব্রো থেকে শুরু করে মেকআপের কোনো কাজ করবে বা যাবতীয় যদি কোনো রকম নিজের রূপচর্চার কাজবাজ করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই দিভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কারণ দিভাই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। আমার আইব্রো করা ছিল না, দিভাইয়ের বাড়িতে আসার পর দিভাই কিন্তু সুন্দর করে আমাকে আইব্রো করে দেয়, আর হচ্ছে আপার করে দেয়, বেশ সুন্দর করে দেয়। আর এদিকে কিন্তু দেখো চুলের ফুলটা, এই ফুলটা কিন্তু সচরাচর কেউ ইউজ করে না, এটাকে মোরগ ফুল বলে। তো ফাইনালি দিভাই কিন্তু মোরগ ফুল দিয়ে খুব সুন্দর করে আমার লুকটা কমপ্লিট করে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। এখন আমরা ফটোশ্যুটের জন্য যাচ্ছি, বাট ফটোশ্যুট যে কোথায় করব সেটাই বুঝতে পারছি না। ঘরে 2.5 ঘন্টা বসে থাকার পরে কারেন্ট আসে না, আর কারেন্ট যেহেতু আসে না তাই সামনের চুলগুলো কোনোভাবে কার্লি করা হয়নি। তো দিভাই একটা মুকুট ফুকুট দিয়ে না, কি সুন্দর টায়রা দিয়ে সুন্দর করে মেকআপ করে দিয়েছে, যে কারণে আমাদের আর নতুন করে কোনো রকম নতুন প্রিপারেশন নেওয়ার প্রয়োজন পড়েনি। আর এখন কিন্তু দিভাই আমাকে নিয়ে যাচ্ছে। এদিকে রাস্তার আশেপাশে যত লোক সবাই আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে, এইটা ভেবেই তাকিয়ে রয়েছে যে মেয়েটা করছেটা কি। আর আজকাল এইসব ব্রাইডাল শ্যুটগুলো কিন্তু কমন ব্যাপার, তো এটা নিয়ে কোনো রকম প্রবলেম হয় না। তো তারপরেও তো এখন আমরা চলে এসেছি ছাদের উপরে। তো ছাদের উপরে এসে দেখো কি সুন্দরভাবে ভিডিও করছিলাম। লুকটা বেসিক্যালি খুব পছন্দ হয়েছে আমার, তার থেকে মানে লুকের থেকে বেশি হেয়ার স্টাইলটা ভালো লেগেছে। দিভাইয়ের হাতের কাজ খুবই ভালো। আমি আবারও বলছি, তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে দিভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও বা তোমাদের স্পেশাল ডেতে দিভাইকে বুকিং করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমাকে তোমরা কমেন্ট করো, আমি দিভাইয়ের সঙ্গে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো। আর এদিকে দেখো রোজটা কি কিউট দেখতে, তাই না? খুব সুন্দর একটা রোজ কিন্তু নিয়ে এসছে বেবিটা। তো আমার তো খুব ভালো লেগেছে, আর আমার সাজটা ভালো লেগেছে বলেই কিন্তু বেবিটা আমাকে এত সুন্দর একটা ফুল দিল। ফুলের গন্ধটা খুবই সুন্দর। আর এই ফুলটার কালারটা কী ছিল জানো তো? ফুলটার কালারটা ছিল একদম ডার্ক ব্ল্যাক। তো দেখো এই হচ্ছে আমার দিভাই। তো দিভাই কিন্তু এখন আমাকে মেকআপটা রিমুভ করতে অনেকটা সাহায্য করলো। সেই সকাল 10:30টায় এসে আর এখন বাড়ি যাচ্ছি। দিভাই আমার জন্য কিন্তু অনেক কিছু রান্নাবান্না করেছিল, আমি হালকা করে খেয়ে এসে, আমি খাওয়া দাওয়া করতে চাইনি, তারপরও দিভাই জোর করে আমাকে খাইয়েছে। আমি বললাম যে এখন খাবো না, অনেক কষ্ট করে রান্না করেছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখন আমি বাড়িতে যাই, গুড নাইট।